এই যে দিনগুলো পার হয়েছে, তখন আমি সবসময় স্মৃতিচারণ করি যে যখন ইন্টারনেট বন্ধ ছিল, এখানে সাংবাদিক ভাইরা আছেন, আমরা ছোট ছোট মেসেজ ছোট ছোট করে লিখে 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 পাঠাতাম। শুধুমাত্র সাইফুল হক ভাইয়ের সাথে কমিউনিকেশন ছিল। এর আগেই নুরুল হক নূরকে গ্রেফতার করা হয়েছে সম্ভবত কয় তারিখ? নূরকে যেদিন গ্রেফতার করা হয়েছে সেদিন নূরের নামেও আমরা স্টেটমেন্ট দিয়েছি। আমরা চেষ্টা করেছি আমাদের প্রতিবাদটা জারি রাখার জন্য। আপনারা যদি পত্রিকা দেখেন দেখবেন এই ইন্টারনেট শাটডাউনের মধ্যেও প্রতিদিন আমাদের প্রতিবাদ, আমাদের স্টেটমেন্ট এসেছে। আমি বুঝতে পারছিলাম যে এইভাবে আমরা আর বেশি দিন থাকতে পারবো না। আমরা একটা কৌশল করতাম, সেটা হচ্ছে আমাদের মোবাইলটা আরেক জায়গায় রেখে আমরা পার্কে ঘুরে ঘুরে ওখান থেকে মেসেজ করতাম, ওখান থেকে কমিউনিকেশন করতাম, যাতে পুলিশ আমাদেরকে ট্র্যাক করতে না পারে। আমাকে যখন গ্রেফতার করা হয় 24 তারিখ রাত্রে, তখন পুলিশ আমাকে বলছিল যে আপনাকে 3 দিন ধরে আমরা ট্র্যাক করছি, কিন্তু আপনি এত মুভ করেছেন, আপনাকে আমরা কোথাও ধরতে পারি নাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, একটা গণ অভ্যুত্থান কখনো কোনো একক ব্যক্তির চেষ্টায় হয় না। যেমনি ভাবে একটা রান্না শুধু একটা পদ দিয়ে হয় না, অনেক রকমের পদ, অনেক ধরনের কেমিস্ট্রি সেখানে থাকে। কার কি অবদান, কে কিভাবে ভূমিকা রেখেছে। এই 19 তারিখ সকালে আমি রক্ত দিতে গিয়েছিলাম কোয়ান্টাম ফাউন্ডেশনে। সেদিন সেখানে আমি যারা রক্ত দিচ্ছিল তাদের যে আবেগ, তাদের যে উচ্ছ্বাস দেখেছি, এর মূল্য, এর ইতিহাস কোনোদিন কারো নাম কি লেখা হবে সেখানে? কেউ কি জানবে তারা সেদিন কিভাবে রক্ত সংগ্রহ করে মানুষকে দিয়েছিল? যারা আমাদেরকে হাসপাতালে রক্ষা করেছিল, পুলিশকে মিথ্যা বলে, মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে রক্ষা করেছিল, তাদের নাম কি ইতিহাসে কেউ কখনো লিখবে? তাহলে এই গণ অভ্যুত্থানের 98% মানুষের নাম কেউ জানে না, 98% মানুষের অবদান কেউ জানে না। প্রিয় ভাই বন্ধুগণ, আমার খুব কষ্ট লাগে যে এত বড় একটা অভ্যুত্থান, এত বড় একটা গণ অভ্যুত্থানকে যখন আমরা ক্ষুদ্র করে ফেলি, তখন যখন এটাকে একটা ক্ষুদ্র একটা স্বার্থে নিয়ে যাই, তখন মূলত আমরা আমাদেরকে ছোট করে ফেলি। আপনারা দেখেন, আমরা যদি, আমি সবসময় এই কথাটা বলতে চাই, যদি শেখ হাসিনার পতন না হতো, আমরা কেউ কেন এই কথাটা ভাবি না যে কি হতো। আমি সেদিন, আমি আর সাকি ভাই, রুবেলও ছিল, আমরা বাবলু ভাইও ছিলেন, আমরা আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম। আমরা দেখলাম আবু সাইদের বাড়ির একটা রাস্তা তৈরি করা হয়েছে, বোঝা যাচ্ছে এটা একটা তাৎক্ষণিক রাস্তা বানানো হয়েছে। আচ্ছা চিন্তা করে দেখুন তো, যদি শেখ হাসিনা পতন না হতো, আবু সাইদের পরিবারের বাইরে কি রাস্তা তৈরি করা হতো না? আবু সাইদের বাড়িটা একটা শ্মশান ভূমিতে পরিণত হতো। আবু সাইদকে এই বাংলাদেশের একটা জঙ্গি হিসেবে চিহ্নিত করা হতো। আমাদের শহীদ পরিবার, আহতরা আজকে যে আহাজারি করছেন, এরা কেউ, এদের কাউকে কেউ পরিচয় দিত না যে এরা এই অভ্যুত্থানের শক্তি ছিল। বরং আজকে ওই সমস্ত পুলিশদেরকে বীর পদক দেওয়া হতো যারা আমাদের উপর গুলি চালিয়েছিল। এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে, ইন্টারনেট ছিল না বলে অনেক ছবি হয়তো আমাদের কাছে নাই, একটা ছোট্ট ভিডিও আমি পেয়েছি যেখানে আমরা দাঁড়ানো, আমরা দেখছি পেছন থেকে গুলি করার পরে পাশে এসে কিভাবে সাউন্ড গ্রেনেড ফেলার পরে কি পরিস্থিতি হয়েছিল। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আমরা কে কোথায় থাকতাম? আজকে কোথায় বিএনপি থাকতো, কোথায় জামাত থাকতো, কোথায় গণতন্ত্র মঞ্চ, কোথায় এবি পার্টি, কোথায় নাহিদ, হাসনাত, সার্জিসরা থাকতো? একবার কি কল্পনা করা যায়? কিন্তু আমরা কেউ সেই স্মৃতিটা চারণ করি না, সেই চিন্তাটা করি না। আমরা এখন ভাবছি কার কতটুকু অবদান আর কে কি পেয়েছে। এই গণ অভ্যুত্থান নিয়ে আমরা একটা দাবি করেছিলাম যে গণ অভ্যুত্থানের একটা পাবলিক হিয়ারিং করা হোক। এই সরকার আমাদের সেই দাবিটা এখন পর্যন্ত কর্ণপাত করেন নাই। একটা পাবলিক হিয়ারিং হোক, দিনের পর দিন সবাই এসে এসে সেখানে তার গল্পগুলো বলে যাবে। সে কিভাবে নির্যাতিত হয়েছিল, সে কিভাবে ভূমিকা রেখেছিল, সে সেদিন কি করেছিল।
এই গণ অভ্যুত্থানে তাকে কে বাধা দিয়েছিল? এই স্মৃতি ইতিহাস হোক না পৃষ্ঠার পর পৃষ্ঠা, হোক না হাজার মাইল লম্বা, হোক না দিনের পর দিন, কিন্তু এই স্মৃতি, এই চারণ যদি সবাই করতে পারত, সবাই যদি সেই সুযোগটা পেত, আমরা কি জানি সেই গ্রাম গ্রামান্তরের মায়েরা, বোনেরা, বন্ধুরা, স্কুলের ছাত্ররা কিভাবে এই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে? আমরা তো তাদের ইতিহাসগুলো শুনতে পাচ্ছি না। আমরা তো খুব লিমিটেড জায়গায় ফোকাসড হয়ে যাচ্ছি। এই সরকার এত কিছু করতে পারে, তারা কি একটা ছোট্ট কমিশন করতে পারে না আলাদা করে, যেটার কাজ হবে প্রতিদিন তারা 100 করে লোকের শুধু তাদের বয়ান শুনবে, বর্ণনা শুনবে, এই গণ অভ্যুত্থানে তার স্মৃতি শুনবে।